আকসুর একজনের প্রার্থিতার বিষয় নিয়ে রিট হলো। এই রিট নিয়ে আলোচনাও হয়েছে, সমালোচনাও হয়েছে। একদিনে আমরা একাধিক রকমের রায় দেখেছি, তারপরে আবার রায় হয়েছে, আবার শুনানির বিষয় ছিল হয়েছে। সেই যিনি এই রিটটি করেছেন সেই প্রার্থীকে নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে দেখেছি খুব অশালীনভাবে তিনি মন্তব্য করেছেন। তা নিয়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি কি বলবেন, এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মস্তিষ্ক বিকৃতির জায়গা, নাকি সামাজিক অবক্ষয়ের জায়গা হিসেবেই এই স্ট্যাটাসটি এসেছে? আমার কাছে কেন জানি মনে হয় এগুলো হলো অ্যাটেনশন সিকিং। হয়তো চুপচাপ বসে রয়েছে, কেউ তাকে নিয়ে কথা বলে না, কথা বলার স্কোপও নাই। আর এখন এই সমস্ত আইনটা যেহেতু শিথিল হয়ে গেছে, সেজন্য এই সমস্ত কথা বললে অন্যরা তাকে নিয়ে কথা বলে, মাতামাতি করে। এই যে একজন লিখে দিল একটা, মনে চাইলো ফেসবুকে, তার ফেসবুকে লিখে দিয়েছে, তাতে কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করতেছে, সারা বাংলাদেশের লোকেরা মিছিল করছে। হিজ নেম হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ এন ইম্পর্টেন্ট পারসন। আমার ধারণা এ গুড নাম্বার অফ পিপল এই ধরনের হঠকারী কর্মকাণ্ড করে যেন তারা আলোচনায় থাকতে পারে। এটা ওয়ান অফ দ্য রিজনস, নট দ্য অনলি রিজন। দেয়ার মে বি আদার রিজন। এই আদার রিজনের মধ্যে একটা রিজন এটাও যে এই কথাগুলো এখানে বলে অ্যাটেনশন সিকিং করার মাধ্যমে এই যে অবক্ষয়, এই অবক্ষয়টাকে এক্সপ্রেস করে ফেলতেছে যখন ইচ্ছে তখন, যাকে ইচ্ছে তাকে। অমুককে ট্যাগ করা যায়, তমুককে ট্যাগ করা যায়, তমুককে যাকে। আমি বিরাট এক কাজ করেছিলাম ঢাকা শহরের পরকীয়া প্রেমের উপরে। তো সেখানে আমি দেখেছি পরকীয়া প্রেমের যে সূত্রপাত হয়, তার প্রায় 83% পরকীয়া প্রেমের সূত্রপাত হয় অনলাইন। কেন? একটা টার্গেটেড লোককে সে আইডেন্টিফাই করে, রিচ করে। যখন অনলাইন মেকানিজম ছিল না, তখন রিচ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। মনে মনে হয়তো ভাবতো, রাস্তায় হয়তো দেখতো, কিন্তু দেখার পরে আর তাকে আইডেন্টিফাই করতে পারতো না। কিন্তু এখন অনলাইনে আইডেন্টিফাই করে ফেলে, আইডেন্টিফাই করে টু দি পয়েন্ট নীরবতার মুহূর্তে কমিউনিকেট করতে পারে। তখন কাউন্টার অ্যাটাক হয়, কাউন্টার কথা হয়, আস্তে আস্তে ইন্টিমেসি বিল্ড আপ করে। ফলে এখানে মনে হয় এই যে অবক্ষয়ের জায়গাটা যদি ঠিক করা না যায়, আর অ্যাটেনশন সিকিং জায়গা থেকে, আরেকটা কথা এখানে বলা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন সারা দুনিয়াতে যখন কাউন্টার টেরোরিজম এবং টেরোরিস্টদের অ্যাটিচিউডটা ছিল, তাহলে তখন আপনি দেখবেন সারা পৃথিবীতে বেশ কিছু অ্যাটাক হতো। হঠাৎ করে মসজিদের ভিতরে অ্যাটাক, হঠাৎ করে দেখবেন স্কুলে বিরাট বড় অ্যাটাক, হঠাৎ করে দেখবেন যে আপনি জনসম্মুখে বিরাট বড় অ্যাটাক। সে ধরা খেয়েছে, সে নিজেও হয়তো কোনো কোনো জায়গায় আত্মহত্যা করে ফেলেছে। এগুলোর সাইকোলজিক্যাল স্টাডি হয়েছে। সাইকোলজিক্যাল স্টাডি হয়ে কেউ কেউ বলেছেন যে এটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাটেনশন সিকিং, এটাও একটা কারণ। ফলে আমি মনে করি অবক্ষয় তো আছেই, তার পাশে অ্যাটেনশন সিকিং ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিজন। যে বিষয়টাতে ফিরতে চাই, ট্যাগিং এর যে রাজনীতি, শিশির মনিরকেও বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শিশির মনিরকে অ্যাডভোকেট হিসেবে দিয়েছে, সে তো জামাতের লোক বা জামাতের আইনজীবী। এই ট্যাগিং থেকে আমরা কি বের হতে পারবো না, বা এই ট্যাগিংটা কি সত্যিকার অর্থে 36 জুলাইয়ের পরে থাকা উচিত কিনা? আমি শুনেছি যিনি বলেছেন, আমার কাছে মনে হচ্ছে তার এই মন্তব্যটা খুবই শিশুসুলভ, এবং আমার বয়সের তুলনায় তার বয়স অলমোস্ট হাফের কাছাকাছি। আমরা যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো 1998-এ, আর আজকে যিনি এই কথা বলছেন তার তুলনায় আসলে আমি তাকে কোনোভাবেই নেগেটিভলি নিতে চাই না। আমি মনে করি এটা স্লিপিং মিস্টেক। আমাদের দেশের মানুষেরা যখন বক্তৃতায় ওঠে, তখন কে যে কি বলবে অনেক সময় খেই হারিয়ে ফেলে। তো আমি মনে করি আমাদের দেশের নেতৃত্বের মধ্যেও, সকল দলের নেতৃত্বের মধ্যে এরকম ফোবিয়া আছে। যখনই মাইক পায়, সামনে কিছু লোক পায়, দুনিয়ার সব কিছু উদ্ধার করে ছাড়ে। কিন্তু একান্তে কথা বললে দেখা যায় আসলে ওটা ওই পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে কিছু না। ফলে তাকে আমি ছোট ভাই হিসেবে সম্বোধন করে কালকে আনসার দিয়েছি। এখন আমি তাই বলবো, আমি মনে করি যে এই কাজটি একেবারে ইন্টেনশনালি সে করেনি। বক্তৃতার একেবারে স্পিড আপের মুহূর্তে এটা হয়তো মুখ ফুসকে বের হয়ে আসছে। আর আইনজীবীর পেশা তো আইন পেশাই। পৃথিবীর বড় বড় আইনজীবীরা সকলেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভারতীয় উপমহাদেশে যারা আইন পেশায় বিখ্যাত লোক ছিলেন, সকলেই আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের দেশের বড় বড় আইনজীবীরা, আমাদের দেশের উভয় পার্টিতে এবং 3-4টা পার্টিতে, বড় বড় পার্টি, সব পার্টিতেই বড় বড় আইনজীবীরা যুক্ত আছেন। তার মানে এটা নয়, আইন পেশা তো ইফিসিয়েন্সি বেসিস। এটা কার ইফিসিয়েন্সি কতটুকু সেটার উপর নির্ভর করবে। কে কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী এটার উপর নির্ভর করবে না। একটা আছে ব্যক্তিগত চয়েস, টু ডু পলিটিক্স, নট টু ডু পলিটিক্স। আরটা হলো ইফিসিয়েন্টলি
সলভ দ্য লিগ্যাল প্রবলেম। দ্য ইফিসিয়েন্সি কেউ যদি লিগ্যাল প্রবলেম সলভ করতে পারে, নো ম্যাটার হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু, একেবারে নিউট্রাল লোকেরাই যে সব ইস্যু প্রবলেম সলভ করতে পারবে তা তো না। আমাদের দেশে ক্রিটিক্যাল আইনি জটিলতা যারা সলিউশন করেছেন লাস্ট 54 ইয়ার্সে, মেনি অফ দেম ওয়ার ইনভলভড উইথ পলিটিক্যাল পার্টিস, বাট দে ওয়ার গুড লয়ার এট দ্য সেম টাইম, দের ইজ নো হার্ম। ডাকসু নিয়ে যে রিটটি ছিল সেটা তো একজন প্রার্থীর প্রার্থিতা নিয়ে ছিল, কিন্তু রিটের কোন পয়েন্টে, যেটা সোমবারে হলো,